অ্যাসোচ্যাম, ফিকি আর সিআইআই। Among these four, Mr. Ratan Tata was the first chairman of which such kind of association? Anybody? এই যে চারটে বললাম, অ্যাসোচ্যাম, ফিকি, সিআইআই, হ্যাঁ, আর কিউসিআই, এই চারটের মধ্যে কোনটার ফার্স্ট চেয়ারম্যান লেট মিস্টার রতন টাটা? এনিবডি? এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো শুনে, এগুলো যে কোনো জায়গায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু যে কোনো জায়গায় পড়ে পাবেন এগুলো, প্রশ্ন ক্রমে চলে আসে এগুলো, তাই না? হ্যাঁ, বলো তো। মিস্টার মিস্টার রতন টাটা was the first chairman of, কি গো, কেউ এনিবডি? হ্যাঁ, মানে তোমার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন যেগুলো আছে, কার প্রথম কোনটা ছিল চারটের মধ্যে? বা একটা বললো কিউসিআই, একটা বললো তোমার ফিকি, এফআইসিসিআই, একটা বললো তোমার হচ্ছে যে, একটা বললো তোমার ধরো অ্যাসোচ্যাম, এএসএসও সিএইচএএম, আর একটা বললো তোমার ধরো ওই সিআইআই। কি গো? অবশ্য আনসার হচ্ছে ইউসিআই। এবং 1997 তৈরি হয়েছিল, ওর ইনাগুরেটিং চেয়ারম্যান ছিলেন তোমার মিস্টার রতন টাটা। দেখো, অ্যাসোসিয়াম ফিকিগুলো বহু পুরনো। অ্যাসোসিয়াম কবে বললাম? 1920 সালে, হ্যাঁ। আর যদি ফিকি কবে হয়েছিল, কেউ কি বলতে ফিকি কোন ইয়ারে তৈরি হয়েছিল? এটাও কিন্তু মনে রাখবে, বহু পুরনো। এবং ফিকি ফর্মেশনের সঙ্গে আমরা কিন্তু মহাত্মা গান্ধীর নাম পেয়ে থাকি ফিকি ফর্মেশনের সঙ্গে। এটা তৈরি হয়েছিল অনেক আগে, এটাও কিন্তু তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। ওকে, 1927, 1927 সালে তৈরি হয়েছিল। 1927 এটা তৈরি হয়েছিল। কি গো, আগের কোশ্চেনে পৌশালী, দিব্যেন্দু, অনুভা, সৌপ্তিক, রাখি, পদ্ধতি, অমিয়, প্রদীপ্তা, রূপসানা, কোনো রেসপন্স পেলাম না কিন্তু আগের কোশ্চেনটাই। আচ্ছা, এটা কবে তৈরি হলো? হ্যাঁ, এটা নন গভর্নমেন্ট, বলো। এটা কবে তৈরি হয়েছিল? অ্যাসোসিয়েশন কবে হলো? আমি একটু আগে বললাম, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে কবে হয়েছিল? এটা আরো আগে। বলো মিও। পোলই আসেনি, কি অ্যান্সার দেবো? আমি পোল দিইনি তো, আমি তাহলে লিখতে বলে বললাম, লিখতে বললাম তো। ও, বুঝতে পারিনি স্যার। এটা হচ্ছে, এটা কবে হয়েছিল? 1920 সালে তৈরি হয়েছিল। এটা তৈরি হয়েছিল 1920 সালে, 1920 এটা তৈরি হয়েছিল। আর যদি বলে এই চারটের মধ্যে, চারটে ফর্মেশনের সঙ্গে, মানে তোমার হচ্ছে যে মহাত্মা গান্ধীর নাম কোনটার সঙ্গে যুক্ত? মনে রাখবে, মহাত্মা গান্ধীর নাম যুক্ত হচ্ছে এই যে ফিকির সঙ্গে। ওকে, হুম, আচ্ছা। আচ্ছা, দেখো আমরা যে পেয়ে গেলাম, একটু পয়েন্টটা একটু ঝালিয়ে নিই। এক্স্যাক্টলি 1920-তে, ঠিকই বলেছো। এটা কবে বললাম? এটা এটা কবে বললাম কিউসিআইটা? 1997, অনেক নতুন। 1927, 1920 আমাদের আরেকটা পড়ে থাকলো কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এটা নন গভর্নমেন্ট, একটা নন প্রফিট ইন্ডাস্ট্রি লিড একটা অর্গানাইজেশন। ওকে, সত্যি, যেটা কোশ্চেন হচ্ছে, এই যে সিআইআই যেটা বললাম, অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, এইটা কবে তৈরি হয়েছিল? এটাও কিন্তু অনেক পুরনো, এইটা অনেক পুরনো। এটা তোমার মানে আরো, মানে তোমার হচ্ছে যে এই যতগুলো পাঁচ তারও আগে তৈরি হয়েছিল। 1895, 1895 সালে তৈরি হয়েছিল। 1895 তৈরি হয়েছিল কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। হুম, ফুল ফর্মটা লিখে দিলাম, কনফেডারেশন, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। হুম, এটা হয়েছিল 1895, 1895 সালে। হুম,
হলো? আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। অমিয়, একটু দরকার একটু একটু রিভিশন দিয়ে নিই একটুখানি, হ্যাঁ, তার সুবিধা হবে, একটু রিভিশন দিয়ে নিই। শোনো, আমাদের থার্ড নাম্বার যে কোশ্চেনটা ছিল, হোয়ার ওয়াজ দ্য নিউ ইউনিফাইড হেডকোয়ার্টার্স অফ দ্য কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, সংক্ষেপে বলছি কিউসিআই, ইনাগুরেট করা হলো। এইটা বললাম তোমার হচ্ছে নিউ দিল্লিতে ইনাগুরেট হলো। আনসার নিউ দিল্লিতে। এটা কবে হয়েছিল? এটা 1997। অনেক সময় কোশ্চেন দেয় কিউসিআই, কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? এটা হয়েছিল 5-year প্ল্যান। মনে রাখবে, আমাদের দেশে যে সমস্ত তোমার হচ্ছে ট্রেড অ্যাসোসিয়েশন আছে, ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আছে, লাইক অ্যাসোচ্যাম, ফিকি, সিআইআই, হ্যাঁ, ঠিক এরকম একটা তোমার হচ্ছে যে একটা বডি হচ্ছে কিউসিআই, কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া। ওকে, আমরা বললাম এই যে অ্যাসোচ্যাম বলছি, ফিকি বলছি, সিআইআই বলছি এবং কিউসিআই বলছি, এই চারটের মধ্যে যদি কোশ্চেন দেওয়া হয় যে লেট রতন টাটা was the first chairman or inaugurating chairman of which organization among these four? তো আনসার হচ্ছে কিউসিআই। হুম, এই যে পয়েন্টটা লিখলাম এখানে, এখানে হচ্ছে আমি পয়েন্টটা জাস্ট লিখলাম এখানটা করে। এই যে কিউ মিস্টার রতন টাটা ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ কিউসিআই। আচ্ছা, বললাম ফিকি অ্যাসোসিয়েশন, এগুলো অনেক পুরনো। রতন টাটা তোমার হচ্ছে অনেক আগেকার, এগুলো এই তিনটেই। এটা অনেক অনেক নতুন, 1997। whereas ফিকি কত 1927, অ্যাসোসিয়েশন কত 1920, সিআইআই বলতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি 1895। আর এখানে একটু মনে রাখবে অ্যাসোচ্যাম এবং ফিকির ফুল ফর্মটা। অ্যাসোচ্যাম হচ্ছে কি অ্যাসো, এএসএসও, অ্যাসো বলতে অ্যাসোসিয়েটেড, সিএইচ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। আচ্ছা, আমরা দেখো এগুলো বললাম, এবার সঙ্গে ফিকির ফুল ফর্মটা কি? হ্যাঁ, যদি কোশ্চেন করা হয় ফিকির ফুল ফর্মটা কি, মনে রাখবে ফিকির ফুল ফর্ম লিখে দিই একটু, পয়েন্ট এটা দেখে রাখবে, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ফিকি, FICCI, FEDERATION, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স, CHAMBERS, চেম্বার্স অফ কমার্স, COMMERC, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ওকে, আচ্ছা, তাহলে দেখে রাখলি পয়েন্টস গুলো। আমরা নেক্সট পয়েন্টে চলে আসছি। খুব ভালো কোশ্চেনের মনে রাখতে হবে, হোয়াট পজিশন ডিড ইন্ডিয়া সিকিউর ইন দ্য মেডেল ট্যালি অ্যাট দ্য এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025? কোশ্চেনের মধ্যে একটা ইনফরমেশন দেওয়া আছে, যেটা কোথায় হলো? ঘুমি, সাউথ কোরিয়াতে, যেটা কন্ডাক্ট হলো। অবভিয়াসলি আই উইল ডিসকাস অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট পয়েন্টস অফ সাউথ কোরিয়া, বলবো, তার আগে কোশ্চেন আনসারটা করে নিই। আচ্ছা, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025, হ্যাঁ, মেডেল মেডেল প্রাপ্তির পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া কততম র্যাঙ্ক হোল্ড করছে, যেটা কোথায় কন্ডাক্ট হলো? ঘুমি, সাউথ কোরিয়াতে। আগে আনসারে, তারপর আমরা দেখব, ব্যাখ্যাটা করবো। খুব ভালো ভালো বাছাই করা কোশ্চেন্স আছে। ওকে, এগুলো তোমরা দেখবে, আর যতটা পরে পরীক্ষার আগে এরকম ইভেন এগুলো কিন্তু শুধুমাত্র বিসিএস নয়, মানে ফোর্থ কামিং সমস্ত এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আনসার তোমার দিলাম।